চট্টগ্রামের মেয়রগলিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে আর কক্সবাজারে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোরশেদ। মোরশেদ, জানাবেন কক্সবাজারে এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর নতুন করে কোনো সড়ক বা এলাকা প্লাবিত হয়েছে কিনা, পর্যটকদের জন্য কি সতর্কবার্তা রয়েছে? উজ্জ্বল হাফিজ, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে প্রায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল। সকাল থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল সেটি কিছুটা থেমেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। যদিও বা কক্সবাজার সমুদ্র সৈকতে বৈরী আবহাওয়া অনুকূলে রয়েছে এবং পুরো আকাশ কালো মেঘে ছেয়েছে এবং আকাশের যে সার্বিক দৃশ্য সেটি দেখে মনে হচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি নামতে পারে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থামার পরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আবারও ছুটে আসছেন এবং একেবারে সমুদ্রের ঢেউর কাছাকাছি গিয়ে তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। যদিও বা এই মুহূর্তে সমুদ্রে নামাটা আনন্দ করার সময় না, সেটি বলছেন লাইফগার্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি টানা বৃষ্টিতে কক্সবাজারের অন্তত ৯টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে প্লাবিত হতে শুরু করেছে, সেটি আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন উপজেলায় আমরা খবর নিয়েছি। সেখানে চকরিয়া, পেকুয়া এবং যে মাতামোহরি আছে আশেপাশের এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে টেকনাফের যে বিষয়টি বলতে হয় সেখানে কিন্তু কিছু কিছু গ্রামে প্লাবিত হচ্ছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং টেকনাফ সেন্ট মার্টিনের খবর নিয়ে আমরা জানতে পেরেছি সেখানে প্রায় যারা আছেন সেখানে নৌ চলাচল বন্ধের কারণে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন। যদিও বা টেকনাফ উপজেলা প্রশাসন থেকে তাদেরকে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে, কিন্তু টেকনাফের বাসিন্দারা বলছেন তারা নানা দুর্বিষহর দিন পার করছে সেখানে, সেটি আমরা শুনতে পেয়েছি। কক্সবাজারে যে স্বল্পমেয়াদী বন্যার কথা বলা হচ্ছে, ধীরে ধীরে এই বৃষ্টি যদি আরও কয়েকদিন পর্যন্ত যদি অব্যাহত থাকে তাহলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। কক্সবাজারে এখনও পর্যন্ত সেরকম কোনো কক্সবাজার শহরের মধ্যে কোনো নিম্নাঞ্চল প্লাবিত না হলেও বিভিন্ন উপজেলার মধ্যে ধীরে ধীরে পানি প্লাবিত হচ্ছে, বিশেষ করে নদ নদীর পানি বাড়ছে এমনটি বলছেন সংশ্লিষ্ট মহল। আমরা সেই তথ্যটি পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যে সমুদ্র খুবই উত্তাল রয়েছে, ৩ নম্বর সতর্কতা সংকেত বহন রয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজ্জ্বল, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। মোহাম্মদ মোরশেদ জানাচ্ছিলেন বিস্তারিত।